আমার সকল সভাসদদের প্রতি একটা আবেদন, খুব করুণভাবে তোমাদের সকলের কাছে আর্জি জানাচ্ছি, তোমরা খোঁজো। আপনি যখন বলেছেন তখন অবশ্যই খুঁজবো, কিন্তু কি খুঁজবো? হ্যাঁ, সূক্ষ্ম সূক্ষ্ম কথাগুলো তুমি বুঝতে পারো না, এটাই সমস্যা। গোপাল, তুমি বলো, তোমরা কি খুঁজবে? মানে আমি কি খোঁজার কথা বলেছি? আগে আপনি যেটা খোঁজার কথা বলছেন সেটা আমি ইতিমধ্যেই শুরু করে দিয়েছি মহারাজ। এটা কিরকম হলো? কি খোঁজার কথা কিছু না বুঝেই তুমি খুঁজতে শুরু করে দিয়েছো? বড় বিচিত্র ব্যাপার। আপনাকে কে বললো যে আমি বুঝতে পারিনি? মহারাজ সেনাপতি মশাইয়ের জন্য পাত্রী খুঁজতে বলছেন। কি মহারাজ, আমি কি ঠিক বলেছি? একদম শতকরা 100% ঠিক। তা কিছু কি খবর পেলে? আজ সন্ধ্যায় খবরটা আনবে। বাহ 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 বাহ, দেখো আমাদের পাত্রী যেন টুকটুকে হয়, গড়নটা ঠিক পুতুল পুতুল হতে হবে। আমাদের সেনাপতি কাঠখোট্টা, নরম সরম ব্যাপারই নেই। আমি হলাম সেনাপতি, আমাকে নরম নয়, সব সময় ওই গরম থাকতে হয়, নইলে সবাই তো মাথায় উঠে নাচবে। সবাই নয়, একজনকে তোমার মাথায় উঠে নাচার জন্য ঠিক করছি। বেশ তো আছি মহারাজ, আমার পায়ে আবার কেন বেড়ি পড়াচ্ছেন? এই বেড়ি যে কি মায়াময় বেড়ি সেটা তো বুঝতে হবে। বুঝতে হলে আপনাকে বিয়ে করতে হবে। হ্যাঁ, মনে মনে তো ইচ্ছে 16 আনা। ধুর, তুই যে কি বলো না। ওমা, আপনি তো দেখি লজ্জায় রাঙা হয়ে গেলেন। লজ্জা পেয়ে রাঙা হলেন আমাদের সেনাপতি। বিয়ে করেই ঠান্ডা হবে, জানি ওনার মতি। অসাধারণ অসাধারণ। কি গো, জোগাড় হলো না অন্য কাউকে বলবো? মহারাজ কিন্তু এবার তাড়া দিচ্ছেন। আমি একটা খবর পেয়েছি গো গোপাল দাদা, পূব গ্রামের পিরিমপাড়ায় খুব বর্ধিষ্ণু বাড়ি, বুঝেছো? গ্রামের সবাই এই এক ডাকে চেনে। হ্যাঁ, তাই নাকি? স্বনামধন্য গোপাল ভাঁড়কে আমার প্রণাম। আমার নাম মদন ঘটক। পূব গ্রামে আমাকে সবাই এক ডাকে চেনে। ঠিক আছে, তুমি পাত্রী সম্পর্কে বিশদে জানাও। পূব গ্রামের পিড়িং পাড়ায় খুব বর্ধিষ্ণু বাড়ি, গ্রামের সবাই এক ডাকে চেনে। নাম কি? হ্যাঁ, নাম এক করি পিড়িং। ওনার মেয়েকে কি সুন্দর দেখতে, একবার দেখলেই পছন্দ হয়ে যাবে। এবার তোমরা গিয়ে মেয়ে দেখে এসো। হ্যাঁ গো, এই তোমাদের সেনাপতি মশাই কি বলছে গো? হ্যাঁ, বলি মনে খুব আনন্দ। হ্যাঁ, বিয়ে বলে কথা গো, বিয়ে বলে কথা। তা হবে না, এত বছর পর আইবুড়োর নাম খণ্ডাবে। বলছি কি ও গোপাল দাদা, সেনাপতি মশাইকে বলবে কিন্তু আমাদের নিমন্ত্রণ করতে। আমরা কিন্তু পাত পেরে খাবো, বলে দিলাম। আমার ঘটক বিদায়। আরে হবে হবে, আগে মেয়ে পছন্দ হোক, তারপর তো। মেয়ে আপনাদের পছন্দ হবেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি সেনাপতি মশাইকে বলবো। ঘটক ভাই, এখন তোমার একটা কাজ আছে। বলুন কি কাজ করতে হবে? তুমি ওই এক্করি বাবুর বাড়ি খবর পাঠাও যে আমরা আসছে রবিবার ওনার মেয়েকে দেখতে যাব। আচ্ছা, ওনার মেয়ের নামটা তো জানা হলো না। মেয়ের নাম ময়না। ময়না, বাহ, বেশ নাম, বেশ। ময়না, আহা, নাম শুনেই তো মনে হচ্ছে গান জানে। ভালোই হলো, সেনাপতি রাত দিন গান শুনবে আর রাজসভায় এসে ঢুলবে। তোমাকে দিয়ে বিচার করছো মন্ত্রী, মনে আছে গোপাল? আছে মহারাজ। গোপাল, থামো না কেন? পুরনো কাসন্দি ঘাটছ। মন্ত্রী গিন্নি জল নিতেন, মন্ত্রী নিতেন মাটি। মন্ত্রী মশাইয়ের মনে পাপ, গিন্নি যদিও খাঁটি। অসহ্য। থাক থাক, আর নয়, মন্ত্রী লজ্জা পাচ্ছে। এখন সেনাপতিকে নিয়ে ভাবো। তাহলে রবিবার পূব গ্রাম, ভালো দেখে এসে জানি। তা কে কে যাচ্ছ? আমার খুব ইচ্ছে ওই মেয়ে দেখতে আপনি আর রানীমা যাবেন। হ্যাঁ, হাতে তো বিস্তর কাজ গো সেনাপতি। থাকুক কাজ মহারাজ, আপনাকে যেতে হবে, ব্যাস। ঠিক আছে, আমি আর রানী তোমাদের সাথে মেয়ে দেখতে যাব। আমি ধন্য হলাম। রাজজ্যোতিষী, শুভ মুহূর্ত দেখো। রবিবার আমাদের দ্বীপ প্রহরের আগেই বেরোতে হবে, তারপর বারবেলা পড়ে যাবে। তাহলে ওই কথাই রইল, রবিবার সকাল সকাল আমরা পূব গ্রামের উদ্দেশ্যে রওনা দেব।
সেনাপতি মশাই, আপনি একটি মন্ত্র যাবেন জপে সব সময়। কি মন্ত্র? তুমি আমার ময়না, আমি তোমার আয়না, আমি তোমার আয়না, তুমি আমার ময়না, বিলম্ব জিয়ার শয়না। বাহ, তোফা তোফা। সভা কবিতা একাই জমিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা ঠিক পথে যাচ্ছি তো? সামনে একটা মোড় আছে, ওখানেই জিজ্ঞাসা করব। রোহিত, গাড়ি থামাও, গাড়ি থামাও। রানী, ওরা গাড়ি থামালো কেন? কি জানি, হয়তো কোনো প্রয়োজন পড়েছে। সহিস, গাড়ি থামাও। মা, এটা কি পুবগ্রাম? মা, এই পিড়িং পাড়াটা কোন দিকে পড়বে? কি অপূর্ব! ঠিক যেন দেবীর হাত। মানুষের হাত এত সুন্দর হয়? আচ্ছা মা, তুমি বলতে চাইছো এই ডান দিকের রাস্তা ধরবো? তোমার মানে? তোমার না, মানে আপনার। আপনার নাম কি? এ কি গো, সময় নষ্ট করছো কেন? ঠিকানা জানা হয়ে গেছে, এবার গাড়িতে ওঠো। চলুন সেনাপতি মশাই। হ্যাঁ হ্যাঁ, ও ও হ্যাঁ 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 হ্যাঁ, চল চল চলো গোপাল, চল। আসুন আসুন মহারাজ, আসুন রানীমা। আমার কি সৌভাগ্য, এই গরিবের বাড়িতে আপনাদের পায়ের ধুলো পড়লো। আমরা ধন্য হলাম। এক করি ভাই, তাহলে আমি এখন আসি। এই যে, এই হলো আপনার পাত্র, আমার রাজ্যের সেনাপতি। প্রণাম। আপনারা ভেতরে চলুন, অনেক দূর থেকে আসছেন, একটু জল খাবার খেয়ে বিশ্রাম নিন। আমি পাত্রী দেখার প্রশস্ত সময়টা একটু গণনা করে নিই। মহারাজ আর রানীমা, এই আপনাদের দোতলায় একটু কষ্ট করে উঠতে হবে। কেন? আপনাদের বিশ্রামের আয়োজন আমি ওখানেই করেছি। এই, কে আছো? যাও, মহারাজ আর রানীমার ঘরটা দেখিয়ে দাও, উঠে গিয়ে ডান দিকে। মহারাজ, রানীমা যান, আপনারা বিশ্রাম করুন। ঠিক আছে, আমরা যাচ্ছি, তোমরাও একটু বিশ্রাম নিয়ে নাও। এই মন্ত্রী মশাই, আমরা গরিব, একটু মানিয়ে গুছিয়ে নেবেন। জানি খুব কষ্ট হচ্ছে। আমি মন্ত্রী, আমার কোনো সম্মান নেই, সবার সাথে থাকতে হবে? না না, ঠিক আছে ঠিক আছে, ওই একটা কথা আছে না, যদি হই সুজন তেঁতুল পাতায় নজন। ও আমরা সব মানিয়ে গুছিয়ে নেবই আর কি। আগে পাত্রী কখন দেখবো? এই দুপুরে খাওয়ার পর। আমি সময় গণনা করে বলে দিচ্ছি। ঠিক আছে রাজ্যতীষী, আপনার যেমন ইচ্ছে। তাহলে চলুন মন্ত্রী মশাই, আপনাদের ঘরটা দেখিয়ে দিই। হ্যাঁ চলুন। মহারাজ, শুনতে পাচ্ছেন? কেউ যেন হাঁটছে। নুপুরের ছমছম শব্দ শুনতে পাচ্ছেন মহারাজ? হ্যাঁ পাচ্ছি, আমাদের দেখতে এসেছে। কে? ভেতরে এসো। তোমার নাম কি? তোমার নাম কি ময়না? তুমি ভেতরে এসো। লজ্জা পেয়েছে। হ্যাঁ রানী, তুমি ঠিকই ধরেছ, ও নির্ঘাত ময়না, আমাদের লুকিয়ে দেখতে এসেছে। আজ্ঞা করুন রানীমা, আপনি ডাকলেন? আপনার মেয়ে ময়না বোধহয় আমাদেরকে দেখতে এসেছিল। আমার মেয়ে এখানে? ওই না তো। সে কি, আমরা যে স্পষ্ট শুনলাম ছমছম নুপুরের শব্দ। মহারাজ, মহারাজ, আমার মেয়ে তো নিজের ঘরে ঘুমোচ্ছে। দুপুরের খাওয়া দাওয়া করে ওকে তো দেখার কথা। আমি তো এক্ষুনি দেখে এলাম। তাহলে ওই নুপুরের শব্দটা কার? আপনার কি আর কোনো মেয়ে আছে? না রানীমা, আমার ওই একটাই মেয়ে, মা মরা মেয়ে ময়না। খুব কষ্ট করে মানুষ করেছি, আর মায়ের অভাব আমি বুঝতেই দিইনি। কিচ্ছু চিন্তা করবে না এক করি, তোমার মেয়ে আমার সেনাপতির কাছে খুব সুখে থাকবে। আর আমার সেনাপতি ছেলে হিসেবে খুব ভালো। এটা আমার পরম ভাগ্য। যাকে, আপনারা বিশ্রাম করুন, জল খাবার পাঠিয়ে দিচ্ছি। নুপুরপুরে আমাদের ঘরের কাছে কে এসেছিল? তাহলে সেনাপতি মশাইয়ের আইবুড়ো নাম খণ্ডাচ্ছে। শুধু সময়ের অপেক্ষা, তারপর কাটবে সেনাপতির প্রতীক্ষা। নুপুরের শব্দ,
তার মানে আর নয়নে চেয়ে দেখতে কেউ এসেছে। কেউ গোপাল, এ হলো ময়না। তিনি এসেছেন আমাদের সেনাপতি মশাইকে দেখতে। ও সেনাপতি মশাই, যান না, বাইরে দাঁড়িয়ে আপনার ময়না। কোথায় যাচ্ছ বাবা জীবন? নুপুর বাজছে। মুকুট বাজছে কোথায়? এই তো এতক্ষণ বাজছিল তো, কেউ এখানে ছিল। হ্যাঁ, কোথাও ভুল হচ্ছে, আমি তো এখানেই ছিলাম। কই, আমার কানে তো কোনো শব্দ আসেনি। কি হয়েছে সেনাপতি মশাই? তুমি নুপুরের শব্দ শুনেছো না? হ্যাঁ শুনেছি তো, কেন কি হয়েছে? কিন্তু উনি বলছেন যে ওনার কানে কোনো শব্দই আসেনি। আশ্চর্য, আমাদের কানে এলো অথচ আপনার কানে এলো না। এটা কেমন একটা ভোজগট ব্যাপার হয়ে যাচ্ছে না? আচ্ছা, ময়না ছাড়া আর কোনো মেয়ে এই বাড়িতে আছে? না না, আমার একটাই মেয়ে ময়না, সে তো ঘরে শুয়ে আছে। আপনাদের কোথাও ভুল হচ্ছে। এই এই বিশ্রাম নিন, আপনাদের জল খাবার আমি পাঠিয়ে দিচ্ছি। তাহলে হয়তো আমাদের সোনারই ভুল। চলুন সেনাপতি মশাই, ঘরে চলুন। কিসের তর্কাতর্কি হচ্ছিল? আচ্ছা, তোমরা নুপুরের শব্দ শুনতে পাওনি? হ্যাঁ, পেয়েছি তো, নুপুরের ছম ছম শব্দ। কিন্তু এক কড়ি বাবু বলছেন যে উনি শুনতে পাননি। ওনার কি কানের সমস্যা আছে? না, একটা খটকা লাগছে, সেটা তো দূর করতে হবে। ও মা গো, কি ভয়ানক হাসি! না হেসে খাবারটা রেখে চলে যান, কেমন? সবকিছুই যেন কেমন মেছো গন্ধে ভরা। না, বিষয়টা দেখতে হচ্ছে। শোনো, তোমরা খাও। হ্যাঁ, আমার ঠিক খিদে নেই, আমি একটু ঘুরে আসি। হ্যাঁ, আমার খাবারটা চাপা দিয়ে রেখো, এসে খাবো। কোথায় যাবে? ওই একটু ঘুরে আসি। কি গো রাজ্যতীষী, বলছি শুভ সময় কিছু পেলে? না মন্ত্রী মশাই, কাল সকালের আগে কোনো শুভ সময় নেই। আমি খুব ভালো করে গণনা করে দেখেছি। সে কি আমাদের এখানে রাত্রিবাস করতে হবে? না, আর তো কিছু উপায় দেখছি না। মহারাজের সাথে আলোচনা করা দরকার। ওই তো আওয়াজটা আবার হচ্ছে। হ্যাঁ, এইবার হাতে নাতে ধরবো। আমাদের মিথ্যেবাদী বানানো দেখাচ্ছি মজা। আওয়াজটা দিক থেকে আসছে মনে হচ্ছে। যাই। ওই তো শুনছেন? তাজ্জব, পালাবে কোথায়? আমি ঠিক ধরবো। হ্যাঁ, এইখানে রাত্রিবাস অসম্ভব। কিছু একটা গোপন ব্যাপার আছে। না না না, এখানে রাত্রিবাস নয়। ভালো করে পাত্রী দেখার শুভ সময় বার করতে বলো। রাজ্যতীষী প্রচন্ড চেষ্টা করছে মহারাজ, কিন্তু শুভ মুহূর্ত পাচ্ছে না। গোপালকে ডেকে নিয়ে এসো, আমরা আলোচনায় বসবো। সেই ভালো মহারাজ, এখানে রাত্রিবাস করা যাবে না। কেন রানীমা? এই দুপুরে রান্না শেষ, আপনাদের ঘরে খাবার পাঠাবো। একটু পরে, আমাদের একটু আলোচনা আছে। মেয়ে দেখা তো আজ হবে না মহারাজ, আজ দিনটা খুব অশুভ। আপনি কি করে জানলেন? আমার এক গণক ঠাকুর আছেন, তিনি বললেন একটি রাতের তো ব্যাপার, সকালেই ভালো মুহূর্ত আছে। তাহলে এখন আপনারা খাবেন না? একটু পরে খাবো। আচ্ছা 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 আচ্ছা, আমি তাহলে নিচে আছি, আমাকে হাঁক দিলেই আমি খাবার পাঠিয়ে দেবো। এই আমি তাহলে আসি। হ্যাঁ আসুন। মন্ত্রী, গোপালকে ডেকে আনো, আমি এখানে থাকবো না।
দাঁড়াও। কি অপূর্ব, ঠিক যেন দেবীর হাত। তুমি কে? আচ্ছা, ওই লোকটা কি ওই ঘোড়ার গাড়ি করে এসেছিল? মনে তো হচ্ছে। এই গ্রামে তো আগে কোনোদিন দেখিনি। কি খুঁজছে বলতো? চলো তো জিজ্ঞেস করে আসি। আপনি কি কিছু খুঁজছেন? আমি পথ হারিয়ে ফেলেছি। আমি ঘরটাকে খুঁজে পাচ্ছি না। কার ঘর? নামটা বলুন। ওই এক কড়ি পিড়িং। কার নাম বললেন? এক কড়ি পিড়িং। আপনারা কি ঘোড়ার গাড়ি করে এসেছিলেন? ওই গাড়ির সবাই কি এখন পিরিংয়ের বাড়িতে? হ্যাঁ, ওখানে আমাদের কৃষ্ণনগরের মহারাজ আছেন, রানীমা আছেন। দয়া করে আমাকে ওই বাড়িতে যাবার পথটা বলে দিন। ওই বাড়িটা তো ভুতুরে বাড়ি। আচ্ছা, কি করতে ওই বাড়িতে এসেছিলেন? আগে আমাদের সেনাপতির জন্য মেয়ে দেখতে এসেছিলাম। মেয়েটির নাম কি ময়না? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি করে জানলেন? সব পরে শুনবেন, এখন তাড়াতাড়ি চলুন। যদি সবাইকে বাঁচাতে চান তাড়াতাড়ি চলুন। কোথায়? আমরা ওনাকে বৃদ্ধ বাবা বলি, সাধক মানুষ। চলুন চলুন। বাবা, বাবা বাড়ি আছেন? বাবা, আপনাকে খুব দরকার বাবা। কি হয়েছে? আবার এনারা এক কড়ি পিড়িংয়ের জালে পড়েছে। ঘরের মধ্যে মহারাজ রানীমা আছেন। সেনাপতির জন্য ময়নাকে দেখতে এসেছে। ও, এই মদন ঘটকের কাজ। এরা আর শান্তি দেবে না। ব্যাপারটা কি বাবা? গল্প করার সময় নেই। জানি না এতক্ষণে কি হয়েছে। শোনো বাবা, সাহস আছে? আছে। বেশ, আমি একটা মন্ত্রপুত মশাল দেব। হ্যাঁ, সেটা নিয়ে ঠিক মাথার মোড়ে চলে যাবে। ডান দিকে তাকালেই তুমি ওই মাটির দোতলা বাড়িটা দেখতে পাবে। তারপর দরজা খুলে ঘরের মধ্যে ঢুকে যাবে। ভয় পাবে না, আর কোনো মায়ায় ভুলবে না, বুঝেছ? তারপর সোজা একতলার বাম দিকের ঘরে ধাক্কা মেরে ঢুকে যাবে। সামনেই দেখবে একটা ছবি। ওই ছবির সামনে মশালটাকে ছুঁয়ে দেবে। ব্যাস, সব ঠিক হয়ে যাবে। এই তো ডান দিকের রাস্তা। এই তো বাড়িটা। জয় ঠাকুর, শক্তি দাও। গোপাল, গোপাল, এদিকে এসো। মায়া, মায়ায় ভুলছি না। গোপাল, গোপাল, আমার খুব কষ্ট। গোপাল, আমাকে বাঁচাও। মায়াতে ভুলছি না। ওই তো সামনের ঘর, সামনে। আমি ভয় পাই না, আর কোনো বাধা নেই। দরজাটা খুললেই এই তো সেই ছবি। এটাই ময়না। মহারাজ, আপনাদের খুব কপাল ভালো যে গোপাল বাইরে ছিল। গোপাল যে বুদ্ধি করে বাইরে গিয়েছিল, এইটাই আপনাদের বাঁচিয়ে দিয়েছে। বিষয়টা কি? আমি তো এর চিত্র বিচিত্র কিছুই বুঝতে পারছি না। এই রকম একটা কোণে দেখার দিনে
ডাকাতরা ঘরে ঢুকে এক কড়ি বাবুর সর্বস্ব লুট করে নিয়ে যায়। মানে একটা ডাকাত পাত্র সেজে ময়নাকে বিয়ে করার জন্য আসে, তারপর যা হবার হয়। এ তো ছলো না। সেই থেকে এই এক কড়িও ছলনা করে, সাধারণ মানুষের বিশ্বাস নিয়ে ছলনা করে। ওরা তো বাতাসে ভাসে, ওদের কাছে সব খবর আসে। ওরাই তো খবর পেয়ে কাছের মানুষদের সাথে যোগাযোগ করে মেয়ে দেখানোর জন্য। কি ভয়ঙ্কর গোপাল, ভাগ্যে তুমি ছেলে গোপাল। আজ রাতে এই গরিবের ঘরে কোন রকমে কাটিয়ে দিন, কাল সকালে চলে যাবে, কেমন? আমিও প্রতিজ্ঞা করলাম আর বিয়ের স্বপ্ন দেখবো না বাবা, চিরকাল আইবুড়োই থাকবো। হ্যাঁ, আমিও নাকে খত দিলাম, আর কারো ঘটকালি করব না। উফ, কি ভয়ঙ্কর। যাক, সব ভালো তার শেষ ভালো।